এই মুহূর্তের সবথেকে বড় খবর, মালদায় আগুনে পুড়ে খাক 15 থেকে 16টি বাড়ি। অপরদিকে জলপাইগুড়িতে মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে ভয়াবহ আগুন। অন্যদিকে রামনগরে সোনারপুরে আনন্দ নিকেতনে নার্সারি স্কুল কৃত্রিম পদ্ধতিতে বৃষ্টিপাত করিয়ে তাক লাগিয়ে দিয়েছে। অপরদিকে মুম্বাইতে মোবাইল চোর ধরতে গিয়ে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে দিল নেশাখোররা, মৃত্যু কনস্টেবলের। অপরদিকে থমথমে ইসরায়েল, যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন নেতানিয়াহু। গ্যাসের দাম বাড়িয়ে দেবে কেন্দ্র, বললেন দেব। অপরদিকে ভোটে কমছে কুইক রেসপন্স টিম। অপরদিকে উত্তাল সমুদ্র, একটু পরে 50 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়। দক্ষিণবঙ্গে 6 জেলায় আবহাওয়ায় বিরাট পরিবর্তন। মালদা দক্ষিণ লোকসভা মোথাবাড়িতে ভোটের প্রচারে গিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে একহাত নিলেন দেব। তিনি বলেন, জোট জিতলে গ্যাসের দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। আমাদের দেশে ধর্মের নামে সবকিছু পাওয়া যায়। কোনো সরকার যদি কাজ না করে থাকে তাহলে ধর্মকে এগিয়ে দেয়। এই ভোটটা কিন্তু এসবের নয়। কাজের নিরিখে ভোট হলে বাংলার একটা ভোটও তৃণমূল কংগ্রেসের বাইরে পড়বে না। তিনি আরো জানান, তৃণমূল সরকার মানুষের কাজ করেছে। অন্যদিকে ছিলাম আছি থাকবো, বৈঠক শেষে বললেন কুণাল ঘোষ। বৈঠকের পর ডেরেক ওব্রায়েনের বাড়ি থেকে বেরিয়ে আহা কি আনন্দ, আকাশে বাতাসে গান দিয়ে শুরু করলেন কুণাল ঘোষ। তিনি বলেন, আমি তৃণমূলে ছিলাম, আছি এবং থাকব। মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা। পদ গৌণ, বাকিটার জন্য অপেক্ষা করুন। আমি কোনো চিঠি পাইনি। অন্যদিকে তার সঙ্গী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, আমরা দুজন তৃণমূল কর্মী নির্বাচনের রণনীতি নিয়ে কথা বলতে এসেছিলাম। অপরদিকে আগামী 7ই মে তৃতীয় দফার লোকসভা ভোটের তুলনায় 13ই মে চতুর্থ দফায় বাড়ছে কেন্দ্রীয় বাহিনী জওয়ানের সংখ্যা, কমছে কুইক রেসপন্স টিমের সংখ্যা। নির্বাচন কমিশন জানিয়েছে, পঞ্চম দফায় রাজ্যে মোতায়েন থাকবে 750 কোম্পানির বাহিনী। তীব্র দাবদাহের অবসান, আজ থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বদল আসবে। কমবে তাপমাত্রা, উধাও হবে তাপপ্রবাহ। ওইদিকে শনিবার থেকেই জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আজও দক্ষিণবঙ্গের কিছু জায়গায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। এছাড়া আজ বিকেলে স্বস্তির বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। অপরদিকে মাংস রান্না করতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল মানিকচকের গোপালপুরে। 6টি পরিবারের মোট 15টি ঘর আগুনে পুড়ে ছারখার। পাটকাঠির জ্বালানি দিয়ে মাংস রান্না করার সময় আগুনের ফুলকি উঠতে থাকে। সেই ফুলকি থেকে আগুন পাশাপাশি ঘরগুলিতে লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।